नमस्कार बंधुरा मिनती विलेज फूड किचेने आपनादेर सबाइके अनेक स्वागत। आज के आमी आम डालेर एक रेसिपि आपनादेर संगे शेयर करब। प्रथम थेके शेष पर्यन्त अवश्यई आमार भिडियोटा देखते थाकबेन। बंधुरा एखन खूब गरम पड़ेछे, एई गरमेर समय कोनो किछुई खेते भालो लागे ना। एइभाবে एकबार आम डाल बानिये खेये देखबेन, दारुण लागबे खेते। खूब सहजेई एई डालटा बानानो जाय। एई आम डाल बानाते लागছে आम আর ডাল, মুসুরির ডাল নিয়েছি। প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নেব। আমের একটু বীজটা শক্ত শক্ত হয়ে গেছে, এইভাবে আমের টুকরোগুলো করে নিচ্ছি, জলে ভিজিয়ে দিচ্ছি করে, এতে করে কষটা উঠে যাবে আমের। আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াইতে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি, আর এদিকে আমি মুসুরির ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা গরম জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি কিছুটা গরম জল আমি ঢেলে রাখবো। এবার ডালটা সিদ্ধ হতে দেব। মুসুরির ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আপনারা চাইলে প্রেসার কুকারে মুসুরির ডাল সিদ্ধ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, মুসুরির ডালগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে আছে। এবার আমি ডালের কাটা দিয়ে ডালটা ঘুটে নিচ্ছি। ডালের কাটা দিয়ে ডালটা ভালো করে ঘুটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তুলে রেখেছিলাম গরম জল, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, এবার দিয়ে দিচ্ছি লবণ। আমরা যে ডাল খাই তার মধ্যে যে লবণ দিই তার থেকে টক ডালে একটু বেশি লবণ দিতে হয়, তাহলে ডালটা খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আম। ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে আমগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন ওটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে 2 পিস আম গেলেও দিতে পারেন ডালের মধ্যে। গেলে দিচ্ছি, এতে করে টক বেশি হবে। আপনারা যে যেমন টক খান সেরকম করবেন। দেখুন সিদ্ধ হয়ে গেছে কতটা। এবার ডাল ঢেলে নেব, ঢেলে ফোড়ন দেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাস জ্বালিয়ে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে। এবার ডাল ঢেলে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ফোড়ন দিয়ে ডালটা একটু ফুটিয়ে নিয়েই হয়ে গেল আম ডালের রেসিপি। এবার নামিয়ে নেব। আম ডাল রেডি হয়ে আছে, দেখুন বন্ধুরা। আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন। প্রতিদিনের তুলনায় একটু বেশিই ভাত খেয়ে ফেলবেন আমার মতো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।